বিসমিল্লাহির রহমানির রহিম। সোশ্যাল মিডিয়াতে এখন চাকরির বয়স ৩৫ করার জন্য একটা ব্যাপক আন্দোলন চলতেছে এবং সকলেই অধিকাংশ মানুষই এই আন্দোলনের সমর্থন করে মাঠ পর্যায়ে একটা আন্দোলনের পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে। এই ব্যাপারে কিছু বলার পূর্বে আমার ব্যাপারে একটু বলি। আমি অনার্স কমপ্লিট করেছি এবং আমার এখনো চাকরির বয়স শেষ হয়নি। আমার এখনো চাকরির বয়স ৩০ পার হয়নি। অনেকে ভাবতে পারে আমার চাকরির বয়স শেষ হয়ে গেছে বা অন্য কোনো কারণে আমি হয়তো বা এমন কিছু বলতেছি। এই জন্য আমার ব্যাপারটা একটু বলে নিলাম। চাকরির বয়স যারা ৩৫ করার জন্য আন্দোলন করার চেষ্টা করতেছে বা আন্দোলন করার প্রিপারেশন নিচ্ছে বা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলানোর পরিকল্পনা করতেছে, তাদের উদ্দেশ্য কি? তারা কি আসলেই দেশের ভালো চায়, নাকি দেশকে একটি খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা থেকে চাকরির বয়স ৩৫ করার আন্দোলন করার চেষ্টা করতেছে? আর যারা চাকরির বয়স ৩৫ চাচ্ছে, তারা হয়তো বিভিন্ন দেশের সাথে তুলনা করতেছে যে বিভিন্ন দেশে চাকরির বয়স আরো বেশি, আরো এই সেই। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ৫টি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারবে যা কিনা বাংলাদেশ সামগ্রিকভাবে উপকৃত হবে বা বাংলাদেশের উন্নতি হবে বা জাতীয়ভাবে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে চাকরির বয়স ৩৫ করলে, বা সামগ্রিকভাবে এদেশের সকল মানুষের সুবিধা পাবে। এমন ৫টি কারণ যদি দেখাতে পারে, তাহলে আমি কথা দিচ্ছি, আমি নিজে জান থাকা পর্যন্ত আমি এর আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব এবং প্রয়োজন আমার অর্থ এবং জনবল দিয়ে আমি সমর্থন দেব এবং সবসময় পাশে থাকব। আর যদি দেখাতে না পারে এমন ৫টি কারণ, তাহলে তারা কেন আন্দোলন করতেছে? তারা কি দেশকে ভালোবাসে, নাকি নিজের স্বার্থের জন্য দেশকে একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টার জন্য আন্দোলন করতে চাচ্ছে? অধিকাংশ মানুষই না বুঝে আন্দোলনের সমর্থন দিচ্ছে, আর কিছু কিছু মানুষ যারা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছে, তাদের হয়তোবা কোচিং সেন্টার আছে, নয়তোবা চাকরির বয়স প্রায় শেষ, নয়তোবা দুর্নীতি করার চিন্তা ভাবনা থেকে চাকরির বয়স ৩৫ করার জন্য সমর্থন দিয়ে যাচ্ছে। আর কোচিং সেন্টার যাদের আছে, তাদের ব্যবসার পরিধি বাড়ানোর জন্য তারা এটাকে একটা আন্দোলনে রূপান্তর দেওয়ার চেষ্টা করতেছে। কোচিং ব্যবসায়ীদের ফাঁদে পড়ে, বিরোধী সরকার যে আওয়ামী লীগ সরকারের ফাঁদে পড়ে অনেকে হয়তো এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে। তাদেরকে আমি বলতে চাই, যারা আন্দোলনে করার আগ্রহী বা আন্দোলনের সমর্থন দিয়ে যাচ্ছেন, তারা জাতির উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, দেশের কল্যাণ হবে। দয়া করে এমন ৫টি কারণ উল্লেখ করবেন, এই ৩৫ চায়ের যুক্তিসঙ্গত ৫টি কারণ উল্লেখ করবেন। এইটুকু বলা যেতে পারে, যারা করোনাকালীন সময় পড়াশোনায় গ্যাপ গেছে বা ইয়ার লস হয়েছে, তাদের জন্য আলাদা একটি সুযোগ দিতে পারে। এই বছরগুলো লস হয়েছে, এই সালের পরীক্ষার্থীদেরকে ২-১ বছর বা যত বছর লস হয়েছে তত বছর বাড়িয়ে দেওয়া যেতে পারে। কিন্তু ৩৫ করলে কি লাভ হবে, এর যদি যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারেন, দয়া করে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে দেশকে অস্বস্তিকর বা খারাপ পরিস্থিতিতে ফেলবেন না, যার ফলে দেশের আইন কানুন ব্যবস্থা ব্যাঘাত ঘটবে বা দেশের উন্নয়নে বাধা হবে, এমন কোনো সিচুয়েশন তৈরি করবেন না দয়া করে। আর যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, আপনারা কারণগুলো উল্লেখ করবেন। যদি যুক্তিসঙ্গত অবশ্যই কারণ থাকে, দেশের উন্নয়ন হবে, তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব।